আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কালার কোডেড কম্পারিজনের মাধ্যমে ডিগ্রিস অফ কম্পারিজন পড়ব। আমি আশা করি এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা যে কোনো ডিগ্রিস অফ কম্পারিজন খুব সহজে করে ফেলতে পারবেন। আমি তিনটা কালার দিয়ে তিনটা সূত্র লিখে নিয়ে আসছি এবং এই সূত্র দিয়ে আমরা যে কোনো ডিগ্রিস অফ কম্পারিজন করতে পারবো। এর আগে আমাদেরকে ডিগ্রিস অফ কম্পারিজন নিয়ে কিছু বেসিক আলোচনা করতে হবে এবং কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এদের আইডেন্টিফিকেশন করতে হবে, তাহলে আমরা খুব সহজে সবগুলো করে ফেলতে পারবো। ডিগ্রিস অফ কম্পারিজন, কম্পারিজন মানে তুলনা। এখন আমাদেরকে জানতে হবে যে তুলনাটা আসলে কিসের মধ্যে হয়। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মনে করেন মিস্টার রহিম একজন লোক এবং তার ওয়াইফ, এই দুইজনের মাঝে আমি তুলনা করলাম মিস্টার রহিম তার ওয়াইফ থেকে খাটো। খাটো মানে হলো শর্ট। এই শর্ট শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো নাউন বা প্রনাউনের দুইগুণ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলো হলো গিয়ে অ্যাডজেক্টিভ। তাহলে এদের তুলনা হয়েছে উচ্চতা অর্থাৎ খাটো। এই শর্ট শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে আমরা বুঝতে পারি যে তুলনাটা মূলত হয় অ্যাডজেক্টিভে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাডভার্বের মধ্যে তুলনা হয়। যেমন আমি বললাম মিস্টার রহিম করিম থেকে দ্রুত দৌড়ায়, তাহলে তাদের দৌড়ানোটা হলো দ্রুত। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। দ্রুত মানে ফাস্ট। এবং আমরা জানি কোনো ভার্বকে কখন, কেন, কিভাবে, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো অ্যাডভার্ব। এখানে যেহেতু সে তার থেকে দ্রুত দৌড়ায় তাহলে দ্রুত শব্দটা হলো গিয়ে অ্যাডভার্ব। তাই আমরা বলতে পারি তুলনাটা মূলত অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বের মধ্যে হয়। এখন আমরা জানবো ডিগ্রিস অফ কম্পারিজন কত প্রকার। আমরা জানি ডিগ্রিস অফ কম্পারিজন তিন প্রকার, একটা পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভ হলো নো কম্পারিজন, যেখানে কোনো তুলনা চলে না। আমি যদি বলি সাগর লম্বা, আমি তাকে কারোর সাথে তুলনা করিনি, এটাই হলো গিয়ে পজিটিভ। আর দুইয়ের মধ্যে যদি তুলনা হয় সেটা হলো গিয়ে কম্পারেটিভ। একটু আগে আমরা যে বললাম মিস্টার রহিম তার ওয়াইফ থেকে খাটো, এই দুইজনের মধ্যে যে তুলনা সেটাই কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ হলো যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে যদি সবার সাথে তুলনা করা হয় সেটা হলো গিয়ে সুপারলেটিভ। আমি বললাম মিস্টার রহিম সবার থেকে লম্বা, ক্লাসের সবার থেকে লম্বা, তাহলে তুলনাটা হয়েছে সবার সাথে। তাহলে এইটাই হলো গিয়ে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এবং এদের সলিউশন করার পূর্বে আমাদেরকে এদের ফরমেশন সম্পর্কে একটু জানতে হবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির ফরমেশনগুলো অনেকে অনেকভাবে মনে রাখে। কেউ সি লেভেল দিয়ে মনে রাখে, যেমন কোনো শব্দ যদি এক সি লেভেল বিশিষ্ট হয় তাহলে কম্পারেটিভে ই আর এবং সুপারলেটিভে ই এস টি বসাই দেয়। যেমন ক্লিন, এটা হলো এক সি লেভেল বিশিষ্ট, এটা কম্পারেটিভ হয় ক্লিনার, ক্লিনেস্ট। কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। কিন্তু একাধিক সিলেবল হলে আমরা মোর অথবা মোস্ট বসাই। যেমন ভ্যালুয়েবল, এখানে একাধিক সিলেবল থাকার কারণে কম্পারেটিভ হয়েছে মোর ভ্যালুয়েবল আর সুপারলেটিভে হয়েছে মোস্ট ভ্যালুয়েবল। কিন্তু আমি যেভাবে মনে রাখি, আমি মূলত অ্যালফাবেট দিয়ে মনে রাখি। যদি কোনো শব্দে 6 অথবা 6 এর নিচে অ্যালফাবেট থাকে তাহলে আমি কম্পারেটিভে ই আর এবং সুপারলেটিভে ই এস টি বসাই দিই। যেমন ক্লিন, এখানে 5টা অ্যালফাবেট, ক্লিনার, ক্লিনেস্ট। লার্জ 5টা, এই জন্য লার্জার, লার্জেস্ট। যদি 6 এর অধিক অ্যালফাবেট হয় তাহলে আমি কম্পারেটিভে মোর এবং সুপারলেটিভে মোস্ট বসাই দিই। যেমন ভ্যালুয়েবল, এখানে 8টা অ্যালফাবেট, এটা এই জন্য হবে মোর ভ্যালুয়েবল এবং মোস্ট ভ্যালুয়েবল। প্রিশাস, মোর প্রিশাস, মোস্ট প্রিশাস, কারণ এগুলো 6 এর উপরে। যদিও এদের কিছু ব্যতিক্রম আছে, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি। যেমন গুড, ওয়েল, এরা 6 এর নিচে থাকা সত্ত্বেও বেটার, বেস্ট হয়েছে। যেমন ব্যাড, 6 এর নিচে থাকা সত্ত্বেও ওর্স, ওর্স্ট হয়েছে। অ্যাক্টিভ, 6টা থাকা সত্ত্বেও মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। এভাবে 90% শব্দগুলো প্যাটার্ন মেনে চললেও 5 থেকে 6% প্যাটার্ন মেনে চলে না। এই জন্য আপনারা শুধু আননোন ওয়ার্ডগুলো একটু মনে রাখবেন। আর যদি মনে করেন যে সিলেবল দিয়ে আপনাদের ইজি লাগে, আপনারা সিলেবল দিয়েও মনে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমরা সলিউশন শুরু করে দিব। পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে আমাদের প্রথম কাজ থাকবে আইডেন্টিফিকেশন, অর্থাৎ কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। আমরা সবসময় মনে রাখবো শেষের যে এজ, এই এজ এর পরে যা থাকবে সেটাই সাবজেক্ট, অলওয়েজ মনে রাখবো। এবং দুইটা এজ এর ভিতরে যা থাকবে সেটাই হলো গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ, এইটাই আমরা চেঞ্জ করব। আর ভার্ব আমরা সবাই জানি সেটা হলো গিয়ে ইজ। আর একটা কথা খুব মনোযোগ দিয়ে মনে রাখবো যে নো আদার অথবা ভেরি ফিউর পর থেকে ভার্বের মধ্যে যা থাকবে সবগুলাই অবজেক্টের অংশ, তাহলে এটা হবে অবজেক্ট। এখন আমাদের আইডেন্টিফিকেশন শেষ, আমরা শুধু বসাই দিব। এগুলো খুবই মজার। যেমন আমরা লায়ন পাইছি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় লায়ন বসাই দিব, লায়ন। তারপর আমাদের কাজ হলো গিয়ে ভার্বটা বসাই দিব। ভার্ব এখানে কি আছে? ইজ। কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম ফেরিশাসের কম্পারেটিভ ফর্ম কি হবে? মোর ফেরিশাস, কারণ হলো এটা 6 এর উপরে, তাহলে মোর ফেরিশাস। এখন আসেন আসল খেলায়। এখানে দেখেন যে নো আদার ছিল লাল কালার, আমি লাল কালারটা বসাবো, দেন এনি আদার, দেন
এবং সবশেষে আমরা অবজেক্টটা বসাই দেব। এখানে অবজেক্ট হলো কি অ্যানিমাল ইন দা ফরেস্ট, অ্যানিমাল ইন দা ফরেস্ট। এটা যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আমরা সাবজেক্টটা অলওয়েজ বসাই দিব লায়ন। এখানে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বটা হলো ইজ, দেন আমাদেরকে বসাতে হবে দা অথবা ওয়ান অফ দা। যেহেতু নো আদার ছিল লাল, এই জন্য আমি লালটা বসাবো দা। সুপারলেটিভ ফর্ম আমরা জানি ফেরিশিয়াসের সুপারলেটিভ ফর্ম মোস্ট ফেরিশিয়াস, কারণ এটা চয়ের উপরে। শেষে অবজেক্ট, এখানে অবজেক্ট কি ছিল অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। এখন আমি ভেরি ফিউ নিয়ে একটা উদাহরণ দিতে চাচ্ছি যাতে আপনাদের বিষয়টা আরো বোধগম্য হয়। আমাদের প্রথম কাজ হলো গিয়ে আইডেন্টিফিকেশন। এখানে এজ এর পরে যা থাকবে সেটা হলো গিয়ে সাবজেক্ট। আমরা সবসময় বলছিলাম এজ এর পরে যা থাকবে সেটা সাবজেক্ট, আর দুইটা এজ এর ভিতরে যা থাকবে সেটা হলো গিয়ে ডিগ্রি অর্থাৎ এডজেক্টিভ, এটাই আমরা চেঞ্জ করব। আর ভার্ব তো আমরা সবাই জানি, আর ভেরি ফিউ এবং ভার্বের মধ্যে যা থাকবে সেটাই হলো গিয়ে আমাদের অবজেক্ট। আইডেন্টিফিকেশন শেষ, শুধু বসাই দিব। কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো গিয়ে চিটাগাং। এখন আমাদেরকে বসাতে হবে ভার্ব। ভার্বের ক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে ভেরি ফিউ এর পরে ভার্বটা প্লুরাল হয়, কারণ কি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, আর সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এখানে ভার্বটা প্লুরাল হয়েছে, এখানে সিরিজ হলো প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল। কিন্তু এখানে চট্টগ্রাম হলো সিঙ্গুলার, এই জন্য আমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে ইজ। আর কম্পারেটিভ ফর্ম আমরা জানি লার্জের কম্পারেটিভ ফর্ম হলো লার্জার। এখন আমরা দেন এনি আদার না দেন মোস্ট আদার বসাবো, সেটা কালার কোড দিয়ে আমরা বুঝবো। এখানে যেহেতু সবুজ ভেরি ফিউ, এই জন্য আমি সবুজটা বসাবো, দেন মোস্ট আদার। এবং সর্বশেষ অবজেক্ট। এখানে অবজেক্ট হলো গিয়ে সিটিজ ইন বাংলাদেশ। এটাকে আমরা সুপারলেটিভ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট অলরেডি দেওয়া আছে, তারপর আমাদেরকে ভার্বটা বসাতে হবে। এখানে ভার্বটা কি ছিল ইজ, তাহলে আমরা বসাবো ইজ। এখন আমরা দা অথবা ওয়ান অফ দা কোনটা বসাবো, যেহেতু ভেরি ফিউ সবুজ তাহলে আমরা ওয়ান অফ দা বসাবো, সবুজটা। এবং লার্জের সুপারলেটিভ ফর্ম হলো গিয়ে লার্জেস্ট। এবং শেষে অবজেক্ট, অবজেক্ট আমরা জানি সিটিজেন বাংলাদেশ। তো এইভাবে আমরা খুব সহজে ডিগ্রিস অফ কম্পারিজন করতে পারি। আবার অনেকের প্রশ্ন হলো যে এগুলোকে মুখস্থ করতে হবে কিনা। না, আমার উত্তর হলো না, এগুলো মুখস্থ করতে হবে না। আপনারা যদি কয়েকবার এগুলো প্র্যাকটিস করেন তাহলে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব অটোমেটিকলি বুঝে যাবেন, এবং কোনটার পরে কোনটা বসবে সেটা বুঝতে পারবেন। এই জন্য মুখস্থ করতে হবে না, শুধু আপনাদেরকে এই সিস্টেমটা ফলো করলে যে কোনোটা করতে পারবে। আবার অনেকের সমস্যা থাকে যে এখানে পজিটিভ দেওয়া থাকলে বাকিগুলো করতে পারে, কিন্তু অন্য একটা ফরমেশন থাকলে সেটা তারা করতে পারে না। আমি এখানে কম্পারেটিভ একটা ফর্ম দিলাম, এটা আমরা কিভাবে অন্যগুলো করব। এটা সেম, আমাদের প্রথম কাজ হলো কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আইডেন্টিফিকেশন। তাহলে এখানে সাবজেক্ট অলরেডি দেওয়া আছে আম্বিয়া, এটা সাবজেক্ট, এবং ভার্বটা ইজ, আর এটাই আমাদের ডিগ্রি প্রিটিয়ার। আর দেন এনি আদার দেন মোস্ট আদারের পরে যা থাকবে সেটাই আমাদের অবজেক্ট। এখন আমাদের আইডেন্টিফিকেশন শেষ, আমরা শুধু বসাই। এখানে সবুজ কালার থাকার কারণে আমরা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করব, তাহলে ভেরি ফিউ, তারপর কি বসাবো অবজেক্ট। এখানে অবজেক্ট হলো গার্লস ইন দা ক্লাস। এখন আমাদেরকে বসাতে হবে ভার্ব। এখানে যেহেতু ভার্বটা ছিল ইজ, কিন্তু এখানে আর হবে। আমরা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কি শিখেছিলাম যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল, তাহলে আর হবে যেহেতু গার্লস বলছে। এখন আমরা স অথবা এজ এর মধ্যে যে কোনো একটা বসাই দেব। আমি দিলাম এজ। সবাই জানি প্রিটিয়ারের পজিটিভ ফর্ম হলো গিয়ে প্রিটি, এবং এজ বসাই দিলাম। আর সবশেষে আমাদেরকে সাবজেক্টটা বসাতে হবে। এখানে সাবজেক্ট কি ছিল আম্বিয়া। সুপারলেটিভ করতে গেলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাহলে সাবজেক্ট হলো আম্বিয়া, দেন ভার্ব, ভার্ব হলো গিয়ে ইজ, দা অথবা ওয়ান অফ দ্যার মধ্যে আমরা কি বসাবো ওয়ান অফ দা, কারণ এগুলো সবগুলা সবুজ কালার ছিল, এই জন্য আমরা ওয়ান অফ দা। এবং প্রিটিয়ের সুপারলেটিভ ফর্ম হলো গিয়ে প্রিটিয়েস্ট। এবং সবশেষে অবজেক্ট, অবজেক্ট হলো গার্লস ইন দা ক্লাস। আশা করি এই পদ্ধতিতে আপনারা ডিগ্রিস অফ কম্পারিজন খুব সহজে করতে পারবেন। এখন আমরা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় আরো দুইটা টাইপ আসে এমন কিছু প্রশ্ন সলিউশন করব, যাতে আপনাদের প্রিপারেশনটা 100% হয়ে যায়। যদিও এগুলো এত বেশি আসে না, তারপর আমাদেরকে এগুলো 100% প্রিপারেশনের জন্য জানতে হবে। এদের মধ্যে একটা টাইপ হলো গিয়ে নো আদার অথবা ভেরি ফিউ ছাড়া যদি এজ যুক্ত বাক্য থাকে, এটা অ্যাফার্মেটিভ থাকলে আমাদেরকে কিভাবে করতে হবে। এটা খুবই সহজ। আমরা কি করব, শেষের সাবজেক্টটা আগে নিয়ে আসবো। এখানে টিপু হলো শেষের সাবজেক্ট, এবং তারপরে এখানে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে একটা নট বসাই দেবো, তাহলে ইজ এর সাথে নট বসালে ইজ নট। দেন আমাদের কাজ হলো গিয়ে ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম বসাই দেবো। ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম আমরা জানি মোর ইন্টেলিজেন্ট, কারণ এটা ছয়ের বেশি, মোর ইন্টেলিজেন্ট। তারপর একটা দেন বসাই দেবো, দেন বসালে, এবং সবশেষে প্রথম যে সাবজেক্ট এটা শেষে বসাই দিব, তাহলে টিপু।
একই প্রক্রিয়া যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেম ভাবেই করব যেটা আমরা আগে করেছিলাম। এখানে শুধু আমাদের ভার্বের সাথে যে নট থাকবে সেটা সরাই দিব। আগে কি ভার্বের সাথে নট বসাইছিলাম, এখানে ভার্বের সাথে নট যেহেতু আছে সেটা আমরা সরাই দিব। সেম প্রক্রিয়া আগের মতো শেষের সাবজেক্টটা আগে নিয়ে আসবো, টমেটোস। তারপরে ভার্বের সাথে নটটা থাকবে না, তাহলে শুধুমাত্র ভার্ব। তারপরে একটা কি বসাতে হয়, দেন। আর শেষে আমরা প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা শেষে বসাই দিব, অরেঞ্জেস। আর সব থেকে মজার ব্যাপার হলো এদের সুপারলেটিভ হয় না, খুবই সহজ। আরেক টাইপের প্রশ্ন আসে যেটা লেস যুক্ত, অর্থাৎ কোনো বাক্যে যদি কম্পারেটিভ দিয়ে থাকে এটাকে পজিটিভ করতে বলে, তাহলে লেস থাকলে আমরা শুধুমাত্র লেসের জায়গায় নট এস বসাই দিব, আর এই দেনের জায়গায় এস বসাই দিব। বাকি কিছু চেঞ্জ করবো না, আমরা হুবহু বসাই দেবো। এটা খুবই সহজ। এই কয়টা রুলস ছাড়া আপনারা আর কোনো ধরনের প্রশ্ন পাবেন না। এগুলো ভালো করে করলে আপনাদের 100% কমন পড়বে ইনশাল্লাহ।